প্রশ্ন আছে ভিতরে। ভিতর থেকে প্রশ্ন করার মতো অনেক প্রশ্ন আছে। এই জন্য আপনাদের করণীয় হচ্ছে লাইন বাই লাইন রিডিং পড়া। ঠিক আছে, আমরা হয়তো ক্লাসের মধ্যে প্রত্যেকটা লাইন রিডিং পড়তে পারছি না বা পড়ে দিচ্ছি না কিছু সঙ্গত কারণেও। আমরা চাচ্ছি আপনারা নিজেরাই কিছু বিষয়ের দায়িত্ব নিয়ে পড়ুন। বাকি সামারি করে দেয়া বা মূল পড়াগুলো ধরিয়ে দেওয়ার কাজ আমাদের। তো না, নোট আপনারা নিজেরা বানাবেন, নোট আপনারা নিজেরা করবেন। সবকিছু রেডিমেড মুখের মধ্যে আমরা মানে ইয়ে করে দিব না, খাইয়ে দিব না। নিজেরা নিজেদের স্বতন্ত্র নোট তৈরি করবেন, ক্রস চেক করবেন আরো। একাধিক সিরাতের কিতাব নিয়ে, একটা টপিকেই একাধিক সিরাতের কিতাব নিয়ে যখন ক্রস চেক করবেন তখন আরো তথ্য জানতে পারবেন। এটা ওই সৃজনশীল স্টাইলের লেখাপড়া না এখানে, সৃজনশীল স্টাইলের মতো না। আর এই যে অবজেক্টিভ নৈবেত্তিক এগুলো হচ্ছে এখানে মেধার মানদণ্ড না। অবজেক্টিভ নৈবেত্তিকের প্রশ্ন হবে হয়তো চারটা থাকবে, একটা ঠিক দিতে হবে, নেগেটিভ মার্কিং থাকবে, কিন্তু এটা মূলত এখানেই সত্যিকারের মেধার পরিচয় মেলে না। আহ, এখানে অনুমান ভিত্তিক অনেকে দাগিয়ে ফেলতে পারে, সেটাও কাকতালীয় ভাবে রাইটও হয়ে যেতে পারে। তো অবজেক্টিভের পরে আপনাদের কাছে কাছে অ্যাসাইনমেন্ট চাওয়া হবে এবং সেই অ্যাসাইনমেন্ট গুলো জমা দিতে হবে, পাশাপাশি লিখিত পরীক্ষাও হবে ইনশাল্লাহ। তারপরে চূড়ান্ত ভাবে আমরা ভাইবা এক্সামে যাব, সেটা পরে দেরি আছে আপাতত। আহ, যেভাবে আপনারা পড়ছেন লাইন বাই লাইন সেইভাবে আগাতে থাকেন। এখন কথা হচ্ছে যে গত ক্লাসে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের যে বছর, মানে আসহাবুল ফিলের ঘটনা যে বছর হয়েছে আর কি, সূরা ফিলের মধ্যে যেভাবে আছে ওই পর্যন্ত টাচ করেছিলাম। আজকে নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের সময় এই টপিক থেকে আমরা যতটুকু পর্যন্ত পসিবল হয় সামনের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। সবাই যার যার বই এবং নোটবুক, পেন পেন্সিল সামনে রাখুন। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমরা শুরু করছি আমাদের আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজন 3 এর দার্স, চলমান দার্স। আজকের দার্সে আমরা ইনশাআল্লাহ মক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের সময় পেজ নাম্বার 106 থেকে সামনে যাচ্ছি। আপনারা বইয়ের লাইনগুলো একটু ফলো করুন। মক্কা একটি গুরুত্বপূর্ণ শহর এই টপিক থেকে। অনেক লোক যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবকালীন অবস্থা সম্পর্কে খুব ভালো রকম ওয়াকিবহাল নন। আরবদের ইতিহাস, সামাজিক জীবন, তাদের কাব্য সাহিত্য এবং গোত্রীয় প্রথা সমূহের ব্যাপারে যাদের খুব বেশি গভীর দৃষ্টি নাই, তারা মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের সময় মক্কা একটা ছোট্ট গ্রামের মতো ছিল। তাদের সেখানে কোনো বুদ্ধিবৃত্তিক বা সাংস্কৃতিক কোনো বিষয় ছিল না আসলে। তারা পশমের তাঁবু তৈরি করত, উট বকরি চড়াতো। হ্যাঁ, একদম প্রত্যন্ত গ্রামাঞ্চল বলতে আমরা যেরকম বুঝাই এইরকম মনে করে থাকেন অনেকেই। কিন্তু সিরাত গ্রন্থগুলো যদি আমরা একটু ভালো করে ঘাটাঘাটি করি তাহলে দেখবো যে এখনো যেমন মক্কা একটা বিশ্বের প্রাণকেন্দ্র হিসেবে আছে। যেমন বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসছেন, ব্যবসা বাণিজ্য হচ্ছে, সেখানে স্বতন্ত্র সংস্কৃতি আছে। হ্যাঁ, সেখানে আবহাওয়াগত কিছু বৈশিষ্ট্য আছে, ভৌগোলিক কিছু স্বতন্ত্রতা আছে, মানে স্বাতন্ত্রতা আর কি। তারপরে আহ সবচেয়ে বড় কথা সেখানে বাইতুল্লাহ আছে। বাইতুল্লাহকে কেন্দ্র করে একটা ইউনিভার্সাল ব্রাদারহুড যেটা দেখা যায়, এটা কিন্তু ওই সময়েও ছিল। ঠিক আছে, যদিও আইয়ামে জাহেলিয়াত আমরা বলছি, তারপরে ওই সময়ও আহ তারা দুই রকম জীবনযাপনে অভ্যস্ত ছিল। একটা হচ্ছে যে বেদুইন সুলভ জীবনযাপন, এটা ছিল মক্কার মোটামুটি একটা ভালো সংখ্যক মানুষের লাইফস্টাইল। আরেকটা হচ্ছে যারা প্রথাগত নিয়ম, আচার আচার অভ্যাস, সংবিধান, আইন কানুন ইত্যাদি মেনে চলতো, তাদের সংস্কৃতি ছিল, উন্নত রুচিবোধ ছিল, তারা বাইতুল্লাহ এর রক্ষক ছিলেন। এবং এই জিম্মেদারিটা মূলত বেশিরভাগ ক্ষেত্রে কুরাইশদের উপরে বর্তিয়েছিল আর কি, যার মধ্যে বনু হাশিম ছিল সবচেয়ে প্রধান, যেখানে যেই গোত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তো আহ এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায়
কোরআন নাজিল করেছেন, এবং তাদের ভাষাটাও ছিল সেই ক্লাসিক্যাল অ্যারাবিক ভাষা। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল শুরার মধ্যে বলেছেন, ওয়া কাযালিকা بعد أعوذ بالله من الشيطان الرجيم وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها وتنذر وتنذر يوم الجمع لا ريب فيه فريق فريق في الجنة وفريق في السعير। এটা যেমন সূরা সূরার 7 নম্বর আয়াতে আছে যে وكذلك أوحينا إليك قرآنا عربيا। যে আমি এভাবেই তোমার উপরে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। কেন? লিতুনজিরা উম্মাল কোরা, যাতে করে আপনি উম্মাল কোরা এর অধিবাসীদেরকে সতর্ক করতে পারেন। উম্মুল কোরা বলতে এখানে মক্কা নগরীকে বোঝানো হয়। সমস্ত কারিয়া মানে গ্রাম বা শহরের মা বলা হচ্ছে, যেহেতু এখানে একটা বিরান জায়গা ছিল, সেখান থেকেই ইব্রাহিম আলাইহিস সালাম, হাজারা আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের এই যে হাত ধরে একটা বড় সভ্যতা গড়ে উঠলো। এই যে দেখুন, আড়াই আড়াই হাজার 3,000 বছর হয়ে গেছে, পার হয়ে গেছে, তারপরেও এভাবেই চলতে আছে। তো এটাকে উম্মুল কোরা বলা হচ্ছে কোরআনের ভাষায়। তাহলে মক্কায়, মানে মক্কার আরেকটা কোরআনই নাম পেলাম আমরা, উম্মুল কোরা। ঠিক আছে। ওয়ামান হাউলাহা, এবং এর আশেপাশে যে জনপদগুলো আছে, যেমন আশেপাশে কিন্তু ওইদিকে শাম, এদিকে ইরাক, এদিকে ফোর্স, এদিকে আবিসিনিয়া, আফ্রিকা, চতুর্দিকে কিন্তু জনপদ আছে, এবং তারাও কিন্তু খুব প্রাচীন সভ্যতার ধারক ও বাহক। তো মূল সেন্টারে কোরআন পাঠানোর এটা একটা হিকমা, প্রজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিনের, যাতে করে মূল কেন্দ্র থেকে আস্তে আস্তে সারা বিশ্বে এই কোরআনের আলোটা ছড়িয়ে পড়ে। উদ্দেশ্য হচ্ছে লিতুনযিরা ইয়াউমাল জামঈ লা রাইবা ফীহ, যাতে করে ইয়াউমাল জামঈ বলতে এখানে কিয়ামতের দিন বোঝানো হচ্ছে। জামঈ মানে একত্রিত করা, এবং লিতুনযিরা অর্থাৎ যাতে আপনি সতর্ক করতে পারেন, এবং সতর্কতাটা হচ্ছে কিয়ামত দিবস সংক্রান্ত। লা রাইবা ফীহি, যে দিবস বিষয়ে কোনো সন্দেহ নাই। কারণ আমরা এটা দেখছি যে আরবের মানুষরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে ঠিকই, কিন্তু পুনরুত্থান, রিজার্কশনে তারা বিশ্বাস করে না। এই জন্য প্রথম তাদেরকে যে দাওয়াতগুলো দেওয়া হয়েছে, যে এক হচ্ছে আল্লাহ পাকের একত্ববাদ, এবং মাধ্যম পূজা ত্যাগ করা, শিরক ত্যাগ করা। কারণ লাত ও উজ্জা, হুবল, মানাতের উপাসনা করলেও তারা কিন্তু এক আল্লাহতে বিশ্বাস করত। আল্লাহ পাকের রুবুবিয়াতে তারা বিশ্বাস করত, উলুহিয়াত, আসমা সিফাতে তারা বিশ্বাসী ছিল না। তাদের একটা অবিশ্বাসের জায়গা ছিল লা রাইব, যেটা লা রাইবা ফি, আল্লাহ বলছেন যে লিতুনযিরা ইয়াউমাল জামঈ, মানে কিয়ামতের দিন সম্পর্কে তাদেরকে সতর্ক করা। এই পুনরুত্থান সম্পর্কে তারা মোটেই বিশ্বাসী ছিল না। তারা মনে করতো যে ইন হিয়া ইল্লা হায়াতুন দুনিয়া নামুতু ওয়া নাহয়া, এই দুনিয়ার জীবনটাই হচ্ছে আমাদের একমাত্র জীবন, আমরা এখানেই বাঁচি, এখানেই মরি। তাদের কনসেপ্টটা এমন ছিল। তো এটা ছিল মূল একটা মেসেজ এই ইয়ার প্রতি, মক্কার অধিবাসী এবং তার আশেপাশের অধিবাসীদের প্রতি কোরআন নাজিলের মূল উদ্দেশ্যের মধ্যে এটা ছিল অন্যতম। ফরিকুম ফিল জান্নাহ, কারণ কিছু মানুষ, একদল মানুষকে আল্লাহ পাক জান্নাতের জন্য নির্ধারিত করেছেন, এবং ফরিকুম ফিস সাঈর, এবং একদল হচ্ছে জাহান্নামের জন্য। সাঈর হচ্ছে জাহান্নামের আরেকটা নাম। তো ভিতর থেকে কিন্তু প্রশ্ন চলে আসতে পারে বিভিন্ন রকম, এটা খুব খেয়াল করে আহ বিচক্ষণতার সাথে পড়তে হবে। যেমন সাঈর নিয়ে একটা প্রশ্ন আসতে পারে, উম্মুল কোরআন নিয়ে একটা প্রশ্ন আসতে পারে। তারপরে যেমন সূরা 3-এর মধ্যে এই আহ, মক্কা নগরী সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াত তিনি ওয়াজ জাইতুন। তিন এবং জৈতুনের কসম করে আল্লাহ বলেছেন, ওয়া তুরি সিনিন, তুর পাহাড় এবং সিনাই উপত্যকার কসম, ওয়া হাযাল বালাদিল আমিন। তো এখানে মক্কাকে কিন্তু বালাদিল আমিন বলে সম্বোধন করা হয়েছে, নিরাপদ নগরী বলা হয়েছে। এছাড়াও সূরা বালাদের মধ্যে লা উকসিমু বিহাযাল বালাদ, এই নগরীর কসম করা হয়েছে, মানে এই নগরী বলতে এখানে মক্কাকে বোঝানো হয়েছে। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এবং আপনি এই নগরের অধিবাসী। ঠিক আছে। তো এখন আসলে মক্কা খ্রিস্টীয় 5ম শতাব্দীর মধ্যভাগেই অন্ধকার ও মূর্খতার যুগ থেকে সভ্যতার যুগে প্রবেশ করেছিল। যদিও এই সভ্যতা আপন সীমিত বৃত্তের মধ্যেই ছিল, লেখক বলছেন এই শহর এমন এক জীবন ব্যবস্থার অধীন ছিল যা পরস্পরের সহযোগিতা ও ঐক্য, সাধারণ ও সামষ্টিক সমঝোতা ও শ্রেণী বিভাগের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। আর এটা হয়েছিল ওই যে কুসাইল বিন কিলাবের হাত ধরে, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বতন 5ম পুরুষ, কুসাই বিন কিলাব। এখান থেকে আমরা কিন্তু কুরাইশের, মানে বনু হাশিম এবং কুরাইশের স্ট্রং এভিডেন্স পাই। প্রথম দিকে মক্কার জনবসতি ছিল স্বাভাবিকভাবে অত্যন্ত সীমিত। এই স্থানটি ছিল জাবালে আবু কুবাইস, এই যে সাফা পাহাড়ের পিছনে।
সাফা পাহাড়ের এই আপনারা যারা ইন্টারনেটে হয়তো দেখতে পারবেন, এর পিছনে একটা পাহাড় আছে আবু কুবায়স পাহাড়। এই 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 আবু কুবায়স পাহাড় এবং জাবালে আহমার, আহ, মানে কালো পাহাড়, এই দুটোর মাঝখানে মূলত এই বসতিটা গড়ে উঠেছিল প্রথম দিকে। জাহিলি যুগে একে আরাফ পাহাড়ও বলা হতো, এবং আহ, এটা ছিল বাইতুল্লাহ এর খুব নিকটবর্তী, এবং এর বদৌলতেই বাইতুল্লাহের খাদেম, রক্ষক, তত্ত্বাবধায়ক ইত্যাদি হওয়ার যে সম্মান ও প্রতিপত্তি কুরাইশরা অর্জন করেছিল, এটা ছিল মূলত আহ তৎকালীন কুরাইশদের সামাজিক আধিপত্যের অন্যতম একটা কারণ। এছাড়াও কালের প্রবাহে তাদের জনসংখ্যা বাড়তে থাকে, এবং তারা যে শুধুমাত্র ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীতে বসবাস করতে এমনও নয়, বরং ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীগুলো একত্রিত হয়ে তারা আবার বৃহত্তর একটা রাজনৈতিক ঐক্য গঠন করেছিল, যেটা বহির্বিশ্বের সাথে তাদেরকে যোগাযোগ রক্ষা করতে এবং তাদের দাপট বা আধিপত্য প্রতিষ্ঠা করতে অনেক সক্রিয় ভূমিকা পালন করত। তো এই যে বিষয়গুলো একটু পড়ে নেবেন, এখানে আছে। আহ, তো তারা এমনও মানে কাবা ঘরের ব্যাপারে তারা এত বেশি সম্মানী ছিল যে তারা কাবা ঘরের উচ্চতার চেয়ে উঁচু বাড়িঘর কখনো নির্মাণ করতো না। ঠিক আছে, তো এটা কিন্তু এখন আমাদের এখন দেখা যাচ্ছে যে মক্কার আশেপাশে যে হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস গুলো, এগুলো কাবা ঘরের উচ্চতা যেন তাদের তাদের যে কত কত কম উচ্চতায় পৌঁছে গেছে, মানে কাবা ঘরের উচ্চতার চেয়ে কত উঁচু উঁচু বিল্ডিং আশেপাশে নির্মাণ করা হয়েছে। তো এখানে একজন বর্ণনাকারী বলেছেন যে মক্কার লোকেরা কাবার প্রতি সম্মান এবং শ্রদ্ধা বশত নিজেদের বাড়িঘর গোলাকৃতি বানাতো। প্রথম প্রথম যে ব্যক্তি চতুর্ভুজ আকারের বাড়ি বানায় তার নাম ছিল হামিদ ইবনে জুহায়ের বা হামিদ ইবনে জুহায়ের। হামিদ অথবা হামিদ হবে, এটা সম্ভবত হামিদ হবে। তার এই কাজ কুরাইশরা পছন্দ করে নাই। ঠিক আছে, মানে কাবা ঘরের ব্যাপারে তারা এত বেশি শ্রদ্ধাশীল ছিল যে কাবা ঘরের যেহেতু চারকোনা শেপের, এই জন্য তারা চারকোনা শেপের বাড়িও বানাতো না, বরং তারা গোলাকার বাড়ি বানাতো। প্রথম চতুর্ভুজ আকৃতির বাড়ি বানিয়েছিল হামিদ বিন জুহায়ের, যেটা কুরাইশরা পছন্দ করে নাই। আর মক্কার ধনাঢ্য ব্যক্তিদের এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের বাড়ি হতো পাথরের। ঠিক আছে, এতে কয়েকটা কামরা থাকতো, সামনাসামনি দুটো দরজা থাকতো, এবং ঘরের একদিকে মেহমান উপস্থিত হলে মহিলারা দ্বিতীয় দরজা দিয়ে বেরিয়ে যেতে পারে। তো মানে এগুলো পয়েন্ট উল্লেখ করার কারণ হচ্ছে যে একেবারে আমরা যে একটা কনসেপ্ট মাথায় নিয়ে বসে থাকি যে আইএমএ জাহিলিয়াত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন তখন একেবারেই সভ্যতা সংস্কৃতি থেকে যোজন যোজন দূরে অবস্থান করতো কুরাইশরা, আসলে এটা মোটেই ঠিক না। ঠিক আছে, এটা মোটেই ঠিক না, বরং এরও আগে অনেক মানে স্বনামধন্য সভ্যতা এই পৃথিবীতে ছিল, দাপটের সাথে রাজত্ব করেছে, এবং এমন ভাবে কালের গর্ভে আল্লাহর অবাধ্যতার কারণে হারিয়ে গেছে যে এখন আমাদের কাছে মনে হয় যে তাদের কোনো অস্তিত্বই হয়তো কখনো ছিল না। অথচ আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেছেন লাম ইয়াখলুক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো এরকম উঁচু মানের সভ্যতা এর আগে কখনো আহ সৃষ্টি করা হয় নাই। এটা আদ জাতি এবং সামুদ জাতি সম্পর্কে আছে সূরা ফজরের মধ্যে। আচ্ছা, যাই হোক, এরপরে আসেন মক্কার নতুন নির্মাণ এবং মূল প্রতিষ্ঠাতা এই পয়েন্টের মধ্যে আসি। মক্কার এই যে সীমানা বিস্তার এবং উন্নতি অগ্রগতি এবং নতুন নির্মাণের ভেতরে সবচেয়ে বড় অবদান ছিল কুসাইবিন কিলাবের। কুসাইবিন কিলাবকে এক কথায় তৎকালীন কুরাইশদের জাতির পিতা বলা যায় আর কি। ঠিক আছে, তাই এই জন্যই তিনি সর্বপ্রথম কুরাইশদেরকে ঐক্যবদ্ধ করেছেন, মানে একতাবদ্ধ করেছেন, ভৌগোলিক সীমানা নির্ধারণ করেছেন। আরবি পরিভাষায় একে বলা হয় রিবা, অর্থাৎ মানে সীমানা নির্ধারণ করা। আর কুরাইশদের বিভিন্ন শাখা প্রশাখা ও বংশ দিয়ে এসব বাড়িঘর আবাদ করা হতো। জমি জমা বন্টন বিধি, তারপরে চাষবাসের জমিগুলো করা, সীমানা নির্ধারণ করা, তারপরে বেচা কেনার বা বাজারের যে আমরা বলি না যে মূল্য নির্ধারণ, যে কিছু কিছু কমিটি থাকে, এই ধরনের বিষয়গুলো প্রতিষ্ঠা করা। তো তার ব্যাপক ভূমিকা ছিল আর কি এই কুসাই বিন কিলাবের, মক্কার কুরাইশদের মধ্যে ব্যাপক ভূমিকা ছিল তার। সে মানে এত প্রভাবশালী হয়ে উঠেছিল যে আস্তে আস্তে সে বাইতুলের রক্ষণাবেক্ষক হয়ে যায়, এটাকে বলা হিজাব। এবং সে মুসাফির এবং হাজিদেরকে পানি পান করানোর রেসপন্সিবিলিটি পায়, এটা হলো সিকায়া বলা হয়। এবং আল্লাহর ঘর জিয়ারতকারীদের দিয়ে বার্ষিক একটা ভোজন হতো। এবং এটা আগে থেকেই প্রচলিত যে মক্কার অধিবাসীরা অত্যন্ত মেহমান দাড়ি করার মেহমান মেহমান মানে দাড়ি করানোটাকে সম্মানের বিষয় মনে করত। এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই কিন্তু চলে আসছে।
যে মেহমানকে তারা প্রচন্ড সম্মান করতো এবং মেহমানদারির ব্যাপারে তারা খুবই আন্তরিক ছিল। মানুষকে খাবার খাওয়ানো এটা তারা খুব বেশি গুরুত্ব দিত। হ্যাঁ, এমনকি আপনারা খেয়াল করে দেখবেন কোরআনের মধ্যেও ইব্রাহিম আলাইহিস সালামের বাসায় যখন দুজন ফেরেশতা মানুষের আকৃতি নিয়ে যান, তখন ইব্রাহিম আলাইহিস সালাম চট করে গিয়ে আহ ভিতরে গিয়ে একটা মানে গোশত ভুনা করে, বকরি জবাই করে ভুনা করে নিয়ে চলে আসেন, যেটা ফেরেশতারা খাচ্ছিলেন না, যেটা দেখে তিনি একটু একটু ইতস্তত বোধ করছিলেন। এটা সূরা বিভিন্ন জায়গায় আছে, কোরআনের কয়েকটা জায়গাতে এই এর এর শানে নজুল গুলো আছে। তো এইটা ছিল মানে কুরাইশদের একটা প্রাচীন ঐতিহ্য। এটা ধরে রেখেছিলেন এই হুসাইন বিন কিলাব রিফাদা, যেটাকে আমরা বলি বার্ষিক ভোজের আয়োজন করা। এছাড়া দারুন নাদওয়ার পরামর্শ সভারও তার তার একটা ভালো রোল ছিল। এবং লিওয়া অর্থাৎ যুদ্ধের পতাকা, সামরিক যে বিষয়াবলী এবং যুদ্ধের পতাকা তার হাতেই ন্যস্ত ছিল। তাহলে দেখুন কুসাই বিন কিলাবের একটা কিন্তু একচ্ছত্ব দাপট দেখা যাচ্ছে কুরাইশদের মধ্যে। তিনি দারুন নাদওয়া একেবারে মসজিদুল হারামের কাছে নির্মাণ করেছিলেন, যাতে কাবা ঘরের দিকে নজর নজর রাখা যায়। এটা এটা হচ্ছে কুসাই বিন কিলাবের বাসগৃহও ছিল আর কি। তো কুরাইশদের পরামর্শ, সিদ্ধান্ত এবং সামাজিক কেন্দ্র ছিল এই ঘরটা। কোন ঘরটা? এই যে দারুন নাদওয়া। এই দারুন নাদওয়া আমরা সামনে আরো দেখবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যখন ছড়িয়ে পড়তে থাকবে, তখন কিন্তু দারুন নাদওয়াকে কেন্দ্র করেই এখানেই সব মিটিং গুলো বসাবে কুরাইশরা। তো কুরাইশদের কোনো লোক, যে পুরুষ হোক বা নারী, বিয়ে করতে চাইলে বা কোনো গুরুত্বপূর্ণ বা তাৎক্ষণিক সাহায্যের প্রয়োজন হলে, পরামর্শের প্রয়োজন হলে, বা কোনো গোত্রের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়ার জন্য যদি ঘোষণা করতে হতো, এমনকি কোনো মেয়ে যদি বড় হতো, তাকে ওড়না পড়ানোর অনুষ্ঠানও এখান থেকেই সম্পন্ন হতো। কুসাই বিন কিলাবের ব্যক্তিত্ব তার জীবনকালে এবং তার মৃত্যুর পরেও যে ধর্মীয় মর্যাদা লাভ করেছিল, সেটা মানে কোনো সনদ ছাড়াই তিনি কাজ করতে পারতেন, এরকম একটা অবস্থা ছিল। এবং তার এই সনদ বা ইসনাদ ছাড়া অন্য কোনো কাজ কেউ করতে পারতো না। আর আইন কানুন সবকিছু কিছু কিছু ক্ষেত্রে লিখিত আকারেও কুসাইমিন কিলাবের হাতেই হয়েছে। আহ, এবং একটা একটা সিনেট আমরা যেটা বলি, এরকম একটা সে গঠন করেছিল, যেটাতে 40 ইয়ার্স এর নিচে কেউ বসতে পারতো না। ঠিক আছে। আচ্ছা। তো তিনি আহ, আরো বিভিন্ন গোত্রকে সমন্বয় করে একটা ঐক্যবদ্ধ কুরাইশদের প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন, যে যেই গোত্রের মধ্যে বনু হাশিম ছিল, উমাইয়ারা ছিল, বনু মখজুম, বনু জাহাম, বনু সাহাম, বনু তাইম, বনু আদি, এছাড়া বনু জহরা, এরকম বিভিন্ন খানদানের মানুষরা সেখানে থাকতো। যেমন বনু হাশিম গোত্র সম্পর্কে আমরা জানলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোত্রে এসেছেন। বনু মখজুম গোত্র কিন্তু আবু জাহেলের গোত্রটা আর কি, এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এই গোত্রের। উমাইয়াদের কথা তো আসবে, যে উমাইয়া বিন খালাফের কথা আসবে সামনে। তারপরে বনু জহরা, যেটা যেটা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর গোত্র। বনু আদি যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু গোত্র। সরি, বনু আদি হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গোত্র। বনু তাইম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু গোত্র। হ্যাঁ। তো বনু জুমাহ, বনু সাহাম, এগুলোর মধ্যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর মানে বংশ আছে। তো এইভাবে পুরো আরবটাকে তিনি মানে গোত্রভিত্তিক আরবটাকে একটা ঐক্যবদ্ধ রূপ দিয়েছেন এই কুসাইবিন কিলাব। আশা করি আপনারা বুঝতে পারছেন, এগুলো রিডিং পড়তে পারবেন এখানে। বাকি বিষয়গুলো যেমন 110 পৃষ্ঠায়, ও আমি যেগুলো বললাম সেগুলো এখানে আছেই, এই সামনে দেখবেন। এবং কার কোন দায়িত্ব ছিল সেটাও এখানে লেখা আছে। তো বাণিজ্যিক তৎপরতা এবং আমদানি রপ্তানি এই পয়েন্টটাতে আসেন, যে কুরাইশদের মূল অর্থনৈতিক উৎসই ছিল বাণিজ্য ব্যবসা। কুরাইশদের মূল অর্থনৈতিক উৎস ছিল ব্যবসা এবং বাণিজ্য। যেমন সূরাতুল কুরাইশ যে আমরা পড়ি, ওখানে দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ ইলাফিহিম। এরপরে আল্লাহ পাক বলেছেন রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, মানে শীতকালে গ্রীষ্মকালে তারা সফর করতো আর কি। কোথায়? শীতকালে সফর করতো তারা মূলত আবিসিনিয়ায়। ওই সময়টাতে ওইদিকে একটু গরম থাকতো। প্রচন্ড শীতের সময় তারা ওই আবিসিনিয়ার দিকে সফর করতো। সেখানে একটা বাণিজ্যিক কেন্দ্র ছিল, বাণিজ্যিক রাজধানী ছিল। সেখান থেকে পণ্য কিনে তারা আবার মক্কা এসে বিক্রি করতো। আহ, এবং বড় বড় কাফেলা যেত, এক একটা কাফেলা 1,000 উট, 2,000 উট, 5,000 উট এরকম থাকতো। অনেকে ছোট কাফেলা তো কমপক্ষে 100টা করে উট থাকতো। এগুলো এগুলো বোঝাই করে তারা পণ্য নিয়ে আসতো। ঠিক আছে। আর গ্রীষ্মকালে তারা সফর করতো সিরিয়ার দিকে, শামের দিকে, সেখানেও একটা কেন্দ্র ছিল বাণিজ্যিক। সেখান থেকে তারা পণ্যগুলো কিনে মক্কা এসে বিক্রি করতো। তো এই ব্যবসা বাণিজ্যের সুবাদেই কিন্তু
আহ, মানে তৎকালীন যুগেই চায়না পর্যন্ত আরবরা এসেছিল, এবং আমাদের এইদিকেও আরাকান পর্যন্ত আরবদের আসার একটা হিস্ট্রি পাওয়া যায় এই ব্যবসা বাণিজ্যের স্রোত ধরেই। ঠিক আছে। অনেকে চট্টগ্রামের ইতিহাসের মধ্যে এটা এনেছেন যে আরাকান এবং চিটাগাং যে আগে একসাথে ছিল, পুরো সালতানাতটা, এই অঞ্চলটাতেও কিন্তু আরবরা এসেছিল ব্যবসা বাণিজ্য করতে, এবং এখানে তারা আহ বিয়ে শাদীও করেছিল এবং একটা সন্তান সন্ততিও হয়েছিল। তো একটা অ্যারাব ব্লাড আমাদের দেশে প্রাচীন ওই সময় থেকেই কিন্তু আছে। পরবর্তীতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সাহাবীদের চার খলিফার যুগ চলছিল বা শেষ হয়ে গেছে, তখন উমাইয়াদের সময় সশস্ত্র যুদ্ধগুলোর মধ্য দিয়ে এদিকে ইসলামের ব্যাপক প্রচার প্রসার ঘটেছে, এবং আরেকটা হচ্ছে সুফি সাধকদের মধ্য দিয়ে। তো এখানে দেখবেন ওই বিষয়গুলো লেখা আছে বাণিজ্যিক তৎপরতাতে, সিরিয়ার দিকে এক মৌসুমে, ইয়েমেনের দিকে আরেক মৌসুমে, তারপরে কোন কোন বিষয়গুলো তারা কিন্তু বেশি সেগুলো এখানে পাওয়া যাচ্ছে, যেমন তারা ফলমূল, সবজি, তারপরে আপনার গম, ঘি, মধু, এগুলো বিরাট পরিমাণে মজুত করতো আর কি। তো তাদের মধ্যে আহ, একটা আয়েশি জীবনযাপন বা বিলাসী জীবনেও কিছু কিছু মানুষ অভ্যস্ত ছিল। সেখানে আরেকটা করিয়া ছিল, এটা আপনাদের একটু বলা দরকার, সেটা হচ্ছে তায়েফ। তায়েফ কিন্তু আহ, মক্কার মতোই একটা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রাজধানীও ছিল। তায়েফ তায়েফকে দুইটা দুইটা বড় শহরের একটা বলা হতো আর কি। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন রেসপন্স পাচ্ছিলেন না, খুব খুব ভালো অত্যাচার প্রচুর হচ্ছিল, তখন তিনি তায়েফে গমন করেছিলেন। এটা অন্যতম একটা কারণ যে তায়েফ ছিল মক্কার মতো না হলেও কাছাকাছি আরেকটা বাণিজ্যিক এবং রাজনৈতিক শক্তিশালী একটা কন্টিনেন্ট। এছাড়াও তারা আহ, সোনা, স্বর্ণ, তারপরে মশলা, এছাড়া আপনার জাফরান, বিভিন্ন অর্নামেন্টস, যুদ্ধ যুদ্ধ অস্ত্র, যুদ্ধাস্ত্র, আহ, তারপরে বিভিন্ন রকম মাদক, মদ, হ্যাঁ, তারপরে আরো অনেক রকম তেল, রেশম, এগুলো আমদানি করতো এই ইয়েমেন এবং সিরিয়া থেকে, আর আবিসিনিয়া থেকেও। আচ্ছা, এটা আপনারা নিজেরাই পড়তে পারবেন এখানে। আহ তেমন কিছু বলার নাই। আরেকটা হচ্ছে মহিলারাও, একটা পয়েন্ট হচ্ছে মহিলারাও তাদের ব্যবসা বাণিজ্যে অংশীদার হতো। এবং আমাদের যে একটা সিস্টেম আছে ব্যবসা বাণিজ্যের মধ্যে, মোদারাবা সিস্টেম, অর্থাৎ একজনের অর্থ আর একজনের শ্রম, এই যে একটা সিস্টেম কিন্তু ইসলামে আছে, মোদারাবা বা বেসড ব্যাংকিং সিস্টেম বা ইকোনমিক সিস্টেম। তো এই সিস্টেমের মধ্যে একজনের অর্থ থাকে, আরেকজনের শ্রম থাকে। ধরেন আপনি ইনভেস্ট করছেন, আমি শ্রম দিচ্ছি, বা আমি ইনভেস্ট করছি, আপনি শ্রম দিচ্ছেন, এবং শ্রম দেওয়ার পরে যেটা লাভ লস হবে সেটা আমরা সমানভাবে ভাগ করে নিব, বা চুক্তি থাকবে যে 40-60 বা 30-70 বা 60-40, যেটাই হোক, একটা লিখিত একটা চুক্তি থাকবে। তো এই সিস্টেমটা তখনও ছিল আরবের মধ্যে, এবং ওই সিস্টেমের আওতাতেই আরবের সম্ভ্রান্ত মহিলারা ব্যবসা বাণিজ্য করত, যার মধ্যে অন্যতম একজন ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা বিনতে খুয়াইলিদ। এবং এমনকি আবু জেহেলের মা নিজেও, হ্যাঁ, আবু জেহেলের মায়ের নাম অনেকে জানি না, হানজালিয়া। আবু জেহেলের মায়ের নাম ছিল হানজালিয়া, হানজালা না, হানজালিয়া। ঠিক আছে। তো তারা অর্থ দিতেন এবং অন্যরা ব্যবসা করতেন। যেমন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু অর্থ দিয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ব্যবসা করার জন্য, এবং সিরিয়াতে পাঠিয়েছিলেন। তো এখানে আল্লাহ পাক কোরআনেও একটা আয়াতে বলেছেন, লিরিজালি নসীবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিনিসাই নসীবুম মিম্মা ইকতাসাবন। অর্থাৎ পুরুষরা যা অর্জন করবে তা তার প্রাপ্য অংশ, এবং নারীরা যা অর্জন করবে সেটা তার প্রাপ্য অংশ। আচ্ছা, এরপরে দেখুন অর্থনৈতিক অবস্থা, ওজন ও পরিমাপ ব্যবস্থা। তাদের মধ্যে অর্থনৈতিক অবস্থাটা কেমন ছিল, ওজন আর পরিমাপ তারা কিভাবে করতো। আচ্ছা, এসব কারণে মক্কা বাণিজ্যিকভাবে, একটু আগে যেগুলো বললাম, এসব কারণে মক্কা বাণিজ্যিকভাবে অনেক এগিয়ে ছিল। তাহলে বুঝলাম যে বাণিজ্যিক একটা কেন্দ্র ছিল তখন মক্কা। ঠিক আছে। ওই যে বললাম একটু আগে যে কারো উটের পিছনে 1,000 উট, হ্যাঁ, 50,000 দিনার মূল্যের মালামাল চাপানো হতো। 50,000 দিনার মানে কি, একদিনের মানে, একদিনের মানে একটা গোল্ড কয়েন, একটা গোল্ড কয়েনে কত ভরি সোনা হবে এখন আমি ঠিক জানি না। আল্লাহ ভালো জানেন, এখন আসলে এভাবে ক্যালকুলেট করা যায় না। অনেকদিন আগে একটা পরিসংখ্যান পেয়েছিলাম, এটা এখন আমার মাথা থেকে মিসিং হয়ে গেছে, যে একটা দিনারে মিনিমাম কম করে হলেও তো 2-2.5 ভরির বেশি সোনা হবে আর কি, আমার ধারণা। এখন এখন আমার ধারণা আরো বেশি হতে পারে।
আর এটা মানে ডিফার করতো এক একটা কন্টিনেন্টের দিনারের উপরে। তো এখন এই দিনার ছিল সোনার। এখন দেখা যাচ্ছে এক দিনার যদি ধরে নেই, যদি এক দিনার সমান সমান এক ভরিও হয় যদি ধরে নেই ফর এক্সাম্পল, তাহলেও এক দিনার সমান সমান আমাদের এখন 1,40,000 টাকা। ঠিক আছে, তাহলে সম্পদ আমাদের হাতে আসলে সম্পদ নাই। আমাদের হাতে আছে জাস্ট একটা ফিগার, একটা নাম্বার এবং একটা পেপার। যে পেপারটা মানে যদি আমরা ওই আমাদের হাতে যদি 1,40,000 টাকাও থাকে, ওইটাকে যদি আমরা ওজন করি, ওজন করলে যত দিস্তা কাগজের ওজন আসবে, ওই অত দিস্তা কাগজ কিনতে যত টাকা লাগবে, আমার 1,40,000 টাকার মান আসলে অত। ঠিক আছে, এখানে এই ছাপায় টাপায় প্রিন্ট প্রিন্ট করে এখানে কালি টালি দিয়ে এখানে নাম্বার টাম্বার বসিয়ে এটাকে মুদ্রা বানানো হয়েছে, এটা আসলে কোনো মুদ্রাই না। মুদ্রা ছিল এটা, যেটা দিনার ছিল, যেটার মধ্যে ইন্ট্রিনসিক ভ্যালু থাকে, মানে তার অন্তর্নিহিত মান ওই কয়েনের মধ্যেই আছে। ঠিক আছে, তো এটা অন্য আলোচনা। এগুলো নিয়ে আমরা আহ, কিছু আলোচনা করেছি, এখনো আসলে ডিটেলস কোনো আলোচনা এবং কিতাব এখনো বাজারে আনি নাই। ইনশাল্লাহ সামনে আসলে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। তো মূল কথাটা বলতে চাচ্ছিলাম যে তাদের এক একটা বাণিজ্যিক কাফেলাতে কম করে হলো 50,000 দিনারের মালামাল থাকতো, বা এরকম ক্যা- ইয়া থাকতো, স্বর্ণ মুদ্রা থাকতো। তাহলে আমরা যদি এইভাবে চিন্তা করি যে তারা বাণিজ্যিকভাবে আমাদের চেয়ে অনেক পিছিয়ে ছিলেন, এটা একটা নিতান্তই ভুল ধারণা হবে। বরং তারা রোমান, বাইজেন্টাইন, ইনানি, সাসানি মুদ্রাও ব্যবহার করেছিল। আর এইটা একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য যে তৎকালীন আরবে দুই ধরনের মুদ্রা প্রচলিত ছিল। একটা ছিল দিরহাম, একটা ছিল দিনার। এটা খুব ভালো করে বোঝেন, কারণ এখনকার আফগানিস্তান আহ, এই প্রাচীন সুন্নাতটাকে আধুনিক করে তাদের দেশে চালু করেছে বললেই তারা অল্প সময়ের মধ্যে ডলারকে টেক্কা দেওয়ার ক্ষমতা বা যোগ্যতা অর্জন করেছে এবং সামনে আরো করবে ইনশাল্লাহ। এটাকে আমরা ইকোনমিক্স এর ভাষায় বলি যে ডাবল কারেন্সি ইকোনমিক সিস্টেম। ডাবল কারেন্সি ইকোনমিক সিস্টেম আমাদের দেশে এটা নাই। আমাদের দেশে আছে জাস্ট অনলি কাগজের টাকা। তাও এটা এটা নিজেও মুদ্রা না, এটা স্বতন্ত্রভাবে এটা নিজেও মুদ্রা না, এবং এটার কোনো ইন্ট্রিনসিক ভ্যালুও নাই। এবং এটার মান ডলারের মানের সাথে কানেক্টেড। ডলারের মান বেড়ে গেলে আমারটা পড়বে, ওটা আমারটা পড়লে ওটা বাড়বে। এটা ব্যস্তানুপাতিক। আবার এটা দিয়ে আপনি গোল্ডও এক্সচেঞ্জ করতে পারবেন না। এমন না যে আপনার কাছে গোল্ড আছে আর আমি আপনাকে ক্যাশ দিচ্ছি, এটা বাজারে এইভাবেই চালু আছে, এমনও আপনি করতে পারবেন না। এবং ধরেন যে আমার আমার কিছু ক্যাশ লাগবে, আমি যদি একটু গোল্ড দিয়ে ক্যাশ নিতে চাই, এটা উন্মুক্ত না বাজারে, এটা আপনি করতে পারবেন না, বিক্রি করে দিয়ে করতে হবে। এটা মানে ইকোনমিক্যালি রাষ্ট্রীয়ভাবে এটাকে অনুমোদিত না। এবং যেহেতু রাষ্ট্র ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কানেক্টেড, তো তারা এটাকে অনুমতি দেন না। এখানে অনেক বিষয় আছে, এগুলো আসলে অল্প সময় ব্যাখ্যা করা ডিফিকাল্ট। তো মূল কথাটা হচ্ছে ডাবল কারেন্সি ইকোনমিক সিস্টেমের সুবিধাটা হচ্ছে যে একটা কারেন্সির উপর চাপ বেড়ে গেলে একটা কারেন্সি দিয়ে সেটাকে রিকভার করা যায়। যেমন এখন যদিও দিনার আর দিরহাম চালু করতে পারা যায় না আফগানিস্তানে বা এই ধরনের ইসলামিক কান্ট্রিগুলোতে, তারপরেও তারা সেখানে আহ, এই তাদের যে যে দেশীয় মুদ্রার পাশাপাশি বিকল্প আরেকটা মুদ্রাকে বাজারে স্থান দিয়েছে বলে, কোনো জায়গায় যদি মুদ্রাস্ফীতি দেখা যায় বা আপনার ক্যাশের তারল্য দেখা যায়, তখন অন্য একটা ইকোনমিক সিস্টেম থেকে, মানে সরি, ইকোনমিক সিস্টেম না, মানে মনিটরি সিস্টেম থেকে আপনার আরো কিছু ক্যাশ, বিকল্প ক্যাশ নিয়ে সেটাকে বাজারে ঘাটতিটা পূরণ করা যায় অন্য একটা কারেন্সি থেকে। ঠিক এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ডাবল কারেন্সি ইকোনমিক সিস্টেম। একটা ছিল রৌপ্য মুদ্রা, যেটাকে আমরা বলি দিরহাম, আর একটা ছিল দিনার, যেটাকে আমরা বলি স্বর্ণ মুদ্রা। আর দিনার এবং দিরহামের কথা কিন্তু কোরআনেও আছে। তো কোরআন বেসড ইকোনমিক সিস্টেমটাকে আমরা বুড়ো আঙ্গুল দেখাইছি। এটা ব্রিটিশরা যখন ব্যাংক অফ ব্রিটেন প্রতিষ্ঠা করে তখন থেকে এটাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সারা ওয়ার্ল্ড থেকে এটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। এবং যখন আমেরিকা ক্ষমতাকে মানে নিজেদের হাতে নিয়েছে ব্রিটেনকে সরিয়ে দিয়ে, তখন তারা পুরোপুরি গোল্ড এবং গোল্ড কয়েন এবং সিলভার দিরহামটাকে বাজার থেকে ব্যান করেছে। যদিও ব্রিটেন যখন ব্যাংক অফ ব্রিটেন চালু করেছিল তখন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গোল্ড দিয়ে ক্যাশকে এক্সচেঞ্জ করার সুযোগ ছিল। এখন আমেরিকা সেই সুযোগটা বন্ধ করে দেয়। এরপর থেকেই এই ডলার হয় আসলে সুপ্রিম কারেন্সি, এবং ডলারকে কেন্দ্র করে বাকি সব কারেন্সিগুলোকে আপনার এই মান নির্ধারণ করা হয়। তো এটা হচ্ছে সারা বিশ্বের সবচেয়ে বড় জুলুম আর কি। এরপরে যখন আবার আমাদের আরবের মানে আরবের ওই রাজবংশের সাথে তারা যখন আবার চুক্তি করে পেট্রো ডলারের,
তখন আরো বড় জুলুমের শিকার হয় পুরো বিশ্ববাসী। তখন পেট্রোলের এবং ডলারের ভিত্তিতে এখন সারা বিশ্বে অন্যান্য কান্ট্রিগুলোর মুদ্রার মান নির্ধারিত হয়, মানে পুরো মানব জাতির রক্ত চুষে খাওয়ার একটা আহ, মানে পৈচাসিক না পৈশাচিক শব্দটা কি, আমি আসলে বাংলায় দুর্বল। তো এটা হচ্ছে সেই একটা অর্থ ব্যবস্থা চলছে আর কি। তো আমরা আশা করি যে এই বিষয়গুলো আমাদের ইকোনমিক্স নিয়ে যে ভাইরা পড়েন বা বোনরা পড়েন তারা আরো ভালো করে গবেষণা করবেন এবং এগুলো নিয়ে উম্মাকে ভালো বার্তা দিবেন। এবং আশা করতেছি আমরা এই দাওয়াতগুলো যখন আস্তে আস্তে সব সর্বমহলে প্রচার হবে, আশা করা যায় মানুষ বোঝার চেষ্টা করবে এবং সেই হারিয়ে যাওয়া অর্থনীতি, ইসলামী অর্থনীতি আবার ফিরিয়ে আনার চেষ্টা করবে। সবচেয়ে দুঃখজনক একটা পয়েন্ট না বললেই না, ইসলামিক ব্যাংকিং সিস্টেম চালু হয়েছে দীর্ঘ সময় ধরে, কিন্তু কেউই কোনো ইসলামিক ব্যাংকিং সিস্টেমই নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হারিয়ে যাওয়া এই সুন্নাহ অর্থাৎ রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা বা ডাবল কারেন্সি ইকোনমিক সিস্টেম কোনোটাই আবার রিস্টাবলিশ করার কোনো চেষ্টা করেন নাই। এবং তারাও সেই সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেমের মধ্যে ঢুকে মানে কি বলবো, কোনো কোনো ক্ষেত্রে বলতে বাধ্য হই যে কোনো কোনো ক্ষেত্রে আমরা এই সুদের নর্দমায় ঢুকে আমরা আবার গায়ে সাবান দেওয়ার চেষ্টা করছি আর কি। তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে নেবেন। তো এখানে দেখুন কিছু বিষয় জানানো দরকার আপনাদেরকে, যে দিরহাম আবার দুই প্রকার ছিল, ঠিক আছে? দিরহাম ছিল আবার দুই প্রকার, একটাকে বলা হতো পারস্যের একটা, এটাকে আমরা বাগলিয়া বলতাম, একটা হচ্ছে সাউদা বলতাম, দামিয়া। আর দ্বিতীয় প্রকার মুদ্রা, এটাতে রোমান রোমান এম্পায়ারদের ছিল, এটাকে তাবারিয়া এবং বাইজেন্টাইন বলা হতো। তো এগুলোর বিভিন্ন ওজন এবং মাপের ছিল। আর আহ, এগুলো মোটামুটি ভাবে আলেমদের বক্তব্য থেকে যেটা জানা যায় যে দিরহাম শরীয়তে নির্ভরযোগ্য জবের 50টি দানার সমান, জবের 50টি দানার সমান। এবং 10 দিরহাম 7 মিসকাল স্বর্ণের সমান, 10 দিরহাম 7 মিসকাল স্বর্ণের সমান। আচ্ছা, এগুলো আমি ইনশাল্লাহ আরেকদিন আপনাদেরকে আলোচনা করব। মনে করাই দিয়েন আমাকে, যে এগুলো এগুলো নিয়ে আমার কাছে কিছু পেপারস আগেও ছিল, আমি একটু সার্চ দিব যে কোথায় রেখেছি। এগুলো আপনাদেরকে স্ক্রিনশট হিসেবে যদি দেওয়া যায় আপনারা এর পরিমাপগুলো বুঝতে পারবেন ইনশাল্লাহ, যে কোনটাতে কতটুকু করে হয় আর কি, এবং বর্তমান বাজার মূল্যে এটা কতটুকু দাম হয়। এতটুকু জেনে রাখেন যে দিনার এবং দিরহামের কয়েকটা প্রকার ছিল ওই সময়। তবে মূল বিষয়টা হচ্ছে যে স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রাই ছিল তৎকালীন কারেন্সি, যে কারেন্সি দীর্ঘদিন যাবৎ বিশ্বে এভাবেই ইকোনমিক সিস্টেম চলেছে, যতদিন পর্যন্ত না ব্রিটেন এই বিশ্বকে রুল করা শুরু করতেছে। আচ্ছা, 113 পৃষ্ঠায় দেখবেন আরো অনেক তথ্য দেওয়া হয়েছে এখানে, যে আহ, সিরিয়াতে এবং হিজাজে কোন কোন মুদ্রা ছিল, এইসব মুদ্রার উপরে কার ছবি অঙ্কিত থাকতো। রোমক ভাষাকে কিন্দাহ বলা হতো, ঠিক আছে, যেটা ইবনে আবদিল বার লিখিত তামহিদ গ্রন্থ থেকে জানা যায়। দিনার শব্দটা আসলে প্রাচীন গ্রিক রোমক মুদ্রা দিনারিয়াস থেকে আরবি ভাষায় এসেছে, এবং কোন কোন পাশ্চাত্য দেশে শব্দটি আজও প্রচলিত। ইঞ্জিলে এটা কয়েকবার উল্লেখ করা হচ্ছে। দিনারের ওজন 1 মিসকালের সমমান মনে করা হতো, এবং খাঁটি স্বর্ণের 1 মিসকাল, যেমন পূর্বেই বলা হয়েছে, মধ্যম মানের 72টি জবের দানার সমান ধরা হতো। এটা বিখ্যাত যে জাহিলিয়াত ও ইসলাম কোনো যুগেই এতে পরিবর্তন ঘটেনি। দেখছেন এই কথাটা কত ইম্পর্টেন্ট? জাহিলিয়াত এবং ইসলাম কোনো যুগেই ওই মুদ্রা ব্যবস্থায় কোনো পরিবর্তন ঘটানো হয় নাই, মানে আহ, আসলে ইকোনমিক সিস্টেমটা যে আস্তে আস্তে দাজ্জালের হাতে চলে যাচ্ছে, এইটা বা গেছে দাজ্জালের অনুসারীদের হাতে, এইটা পুরো বিশ্ববাসী এখনো ধরতেই পারেনি অনেকে, বেশিরভাগই। যে ইসলাম এবং জাহিলি যুগ কোনো যুগেই অর্থনৈতিক এরকম আগ্রাসন আনা হয় নাই মানব সভ্যতার উপরে, যেটা এই বিগত 100 200 প্রায় 250 বছর থেকে, ধরো 200 বছরই ধরা যায়, পুরো বিশ্ববাসীর উপরে যেভাবে একটা রক্তচোষা অর্থনীতি চাপিয়ে দেওয়া হচ্ছে। এখানে আরো ডিটেলস অনেক গভীরে বললে এটা নিয়ে আলাদা সেশন করতে হবে। মানে এ, কিভাবে যে গরিব মানুষের শ্রম আর রক্তকে চুষে এবং এর 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 উপরে আবার আছে সুদ। রক্তচোষার তো একটা ব্যাপার আছেই, তার উপর আবার মুদ্রাস্ফীতি আছে, ডলার বেসড ইকোনমিক সিস্টেম দিয়ে মান নির্ধারণ করার জুলুম, তারপরে আবার পেট্রো ডলার, তার উপর আবার আপনার হচ্ছে কারাপশন, তার উপর আবার রিবা। তো সবকিছু মিলাই যেভাবে গরিব মানুষের, থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিদেরকে যেভাবে মানে শুষে খাওয়া হচ্ছে, মানুষের শ্রম, সময়, রক্ত, মাংস এগুলোকে, এবং একটা নির্দিষ্ট শ্রেণী যেভাবে ধনী
জায়নিস্টরা, এবং ওই ধন সম্পত্তি তারা আসলে প্যালেস্টাইনে বোম্বিং করে। তো এইটা যে কিভাবে ইকোনমিক্সের সাথে সম্পৃক্ত, আমাদের ওয়াল্লাহি আমাদের মানে 99% মানুষই এটা সম্পর্কে ওয়াকেফাল না, ইনক্লুডিং আমাদের প্র্যাকটিসিং মুসলিম যারা আমরা দাবি করি এবং ইসলামিক কনসেপ্ট থেকে আমরা চিন্তা করি, আমল করি, নিজেদেরকে অনেক পায়াস মনে করি, আমাদের মধ্যেও 90% মানুষই, আমি আরো বাড়াই বলতে পারি 95% মানুষই এই বিষয়গুলো সম্পর্কে ওয়াকেফাল না। এবং মাদ্রাসা বেসড পড়াশোনা করাও প্রচুর মানুষ যারা আছেন, তারাও এগুলো সম্পর্কে একেবারেই ওয়াকেফাল না। এর ফলশ্রুতিতে আমরা আসলে মূল সমস্যার গোড়ায় পৌঁছাতে পারতেছি না, এবং আমরা ডালপালাগুলো নিয়ে হাতড়ে ফিরতেছি। আর যারা যে কোটি কয়েক মানুষ, হাতে গোনা মানুষ যারা এগুলো সম্পর্কে সচেতন করতে চান উম্মাকে, তাদেরকে আমরা যেভাবেই হোক আর কি মাইনাস করার ফর্মুলা চলে যাই, তখন আরো সমস্যা বেড়ে যায় আর কি। তো এখন আপনাদেরকে এই বিষয়গুলো একটু টাচ দেওয়ার কারণ হচ্ছে আপনারা যেন এগুলো নিয়ে পড়াশোনা করেন এবং চিন্তা ভাবনা করেন। এবং সিরাত তো আসলে পড়ার জন্য না, আমাদের আমাদের এগুলো যাতে আমরা ওই সিরাতের সুন্নাতটাকে বর্তমানে আবার ইমপ্লিমেন্ট করতে পারি, এটি তো মূল উদ্দেশ্য আর কি। তো অনেক লম্বা কথা হয়ে গেল। তো এখানে এই ফিকহ শাস্ত্র মতে বা হাদিস শাস্ত্র মতে বিনিময় মূল্য যেভাবে ধরা হয়েছে, এক দিনার সমান 10,000, এক দিনার সমান 10 দিরহামের সমতুল্য, এইভাবে আপনারা এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। আবু দাউদ শরীফে আমর বিন শুআইব থেকে রাহিমাহুল্লাহ থেকে একটা বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় দিয়াত বা রক্তপণের মূল্য ছিল 800 দিনার বা 8,000 দিরহাম, মানে 10 দিরহাম সমান সমান এক দিনারে একক হিসাব করা হতো। তো এগুলো আপনারা নিজেরাই পড়তে পারবেন, আমি জাস্ট মূল সমস্যাটার কথা বলেছি। এছাড়াও তাদের মধ্যে সা ছিল, সা, সা এবং মুদ। ওই যে আপনারা পড়বেন যে কত সা আপনারা ইয়া দেন না, ওই যে কি বলে, আহ, আরে বলে গেলাম, রমজানের পরে আমরা দেই না সাদাকাতুল ফিতর, তো সা হিসাব করে দেই, অনেকে ওটাকে টাকা হিসাব করে দেই। তো তো গণিত শাস্ত্র সম্পর্কে যারা জানতো এবং মিরাজ বন্টনের ক্ষেত্রে যারা অগ্রাধিকার প্রাপ্ত ছিল, তাদেরকে কিন্তু কোরআনের উপর আস্থা রেখেই এই শাস্ত্র এবং মিরাজটাকে এগিয়ে নিতে হয়েছে। আরেকটা পয়েন্ট আমি মিস করে গেছি, সেটা বলে দেই, এখন মনে পড়লো যে শুধু দ্বৈত কারেন্সি, দিনার দিরহাম, অথেন্টিক মানি, এগুলোই ছিল না তখন অর্থ ব্যবস্থায়। আরেকটা জিনিস ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা তার সমাজে বাস্তবায়ন করেছিলেন, সেটা হচ্ছে দ্রব্য বিনিময় প্রথা, যেটাকে খুব প্রাচীন ভাবে আমরা এখন বিভিন্ন ফিলোসফি বইয়ে, অর্থনীতির বইয়ে এটাকে তাচ্ছিল্যের সুরে বলে যে একটা সময় দ্রব্য বিনিময় প্রথা ছিল, এরকম করে বলে আর কি। তা দ্রব্য বিনিময় প্রথার যে অনেক ফজিলত আছে, এটা এখনকার আধুনিক অর্থনীতিবিদরা বুঝতে পারে নাই। ঠিক আছে, এখন বাজারের যে অবস্থা আমাদের, এখনকার বাজারের যে গরম একটা উত্তপ্ত অবস্থা, দ্রব্য বিনিময় প্রথা থাকলে কিন্তু ডলার অনেক সময় প্রাধান্য বিস্তার করতে পারতো না। যেমন আমরা মূল বিষয়টাকে একটা সেন্টারে নিয়ে যাচ্ছি। যেমন ধরেন যে আমি ধরেন এখান থেকে সফর করলাম ফর এক্সাম্পল যে মালয়েশিয়ায়, ইন্দোনেশিয়ায় বা অন্য কোনো জায়গায়। এখন সেখানে যাওয়ার পরে আহ, আমি আমার কারেন্সি দিয়ে কোনো রকমের কেনাবেচা করতে পারবো না, যতক্ষণ না আমি আমার কারেন্সিটাকে ডলার দিয়ে কনভার্ট করছি এবং ডলারটাকে আবার আমি ওদের যে কারেন্সি সেটা দিয়ে কনভার্ট করতেছি। অথবা আমি যতক্ষণ পর্যন্ত না আমার কারেন্সিটাকে সরাসরি ওদের কারেন্সি দিয়ে কনভার্ট করতেছি, যেখানে অনেক টাকা আমার কিন্তু হারিয়ে যাচ্ছে, লস হচ্ছে। কারণ আমার 1 টাকা সমান সমান তার 1 টাকা নয়, মানে আমার দেখা যাচ্ছে 60 টাকা সমান সমান তার 1 টাকা। তাহলে আমি তো এখানে অবশ্যই ঠকে গেলাম, তাই না? তো এখন আমাদের সমাজে যদি এই চিত্র দেখা যেত যে আমি আপনাকে 60 টাকা দিচ্ছি, আপনি আমাকে 1 টাকার পণ্য দিচ্ছেন, তাহলে তো আমি আপনাকে গলা চিপে ধরতাম, টুটি চিপে ধরতাম, কেন আমি 60 টাকা দিলাম, আপনি আমাকে 1 টাকার পণ্য দিবেন কেন? কিন্তু ইন্টারন্যাশনাল ডিলিংস করতে গেলে আমাদেরকে এটা দিতে দিতে হচ্ছে। তাহলে ফাঁকিগুলো বোঝার চেষ্টা করেন। কিন্তু এখানে যদি আমাদের সমাজের মধ্যে দ্রব্য বিনিময় প্রথাটা থাকতো এবং ইন্টারন্যাশনাল একটা এর ভ্যালু থাকতো, তখন দেখতেন যে আমার যেটা প্রয়োজন আমি সেটা নিব, আপনার যেটা প্রয়োজন নাই সেটা আপনি আমাকে দিয়ে দিতে পারেন। আমার কাছে ধরেন যে এক একই জিনিস অনেক আছে, ধরেন আমার কাছে অনেক বেশি পরিমাণে চাল আছে, কিন্তু আপনার কাছে এত বেশি চাল নাই, কিন্তু আপনার কাছে অন্য কিছু আছে যেটা আমার প্রয়োজন, যেমন তেল বা আহ, ডাল বা খেজুর বা এমন কোনো পণ্য যেটা রেখে খাওয়া যায়, সারা বছর রেখে ব্যবহার করা যায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেটা ছিল যে কেউ দ্রব্য বিনিময় করতে পারতো,
এমনকি সে দ্রব্য দ্রব্য দিয়ে দ্রব্য বিনিময় করতে পারতো, আবার অনেক সময় দিনার দিরহাম দিয়েও দ্রব্য বিনিময় বিনিময় করতে পারতো। ঠিক আছে। তো এটার কিন্তু অনেক আহ, একটা বেনিফিট আছে, যেটা আমরা এই সমাজে পুরাই এটাকে ইগনোর করে যাই, এটাকে আমরা হাস্যকর মনে করি। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একটা সুন্নাহ ছিল। বাজারে যখনই দিনার দিরহামের সংকট হতো, তখন খেজুরকে তারা মুদ্রা হিসেবে ব্যবহার করেছেন। কোনো কোনো ক্ষেত্রে জবকে, মানে খোসা সহ জব, এটাকে তারা মুদ্রা হিসেবে ব্যবহার করেছেন। আরো যেগুলো যেগুলো মানে ইন্ট্রিনসিক ভ্যালু ধরে রাখা যায়, তাদেরকে এই এই বিষয়গুলোকে তারা দ্রব্য হিসেবে, মানে মুদ্রা হিসেবে ব্যবহার করেছেন। তো এটাও আমি মাঝখানে মিস করে গেছি, এটা আপনারা পড়বেন। আর কুরাইশদের ধনিক শ্রেণী, এটা পড়বেন। তো এখানে প্রবলেমটা কি ছিল সেটা আমি বলি, যে কুরাইশদের এই পুরো সিস্টেমটাতে, এই পুরো ইকোনমিক সিস্টেমটা কুরাইশদের এখনকার অর্থ ব্যবস্থা হচ্ছে হাজার গুণ ভালো ছিল, এক কথায় বলে দিলাম। কিন্তু একটা বিষয় ছিল যেটা কুরাইশদের মধ্যে মারাত্মক রকমের মানে খারাপ একটা ফিতরত, সেটা হচ্ছে সুদ। এবং ওই ফিতরতটা কুরাইশদের মধ্যে যে স্কেলে ছিল, এখনকার ব্যাংকিং সিস্টেমে সুদের আহ, প্রকারভেদ এবং শাখা প্রশাখা তার চেয়ে শত শত গুণ বেশি, শত শত গুণ বেশি। তো আমরা আসলে কোন স্কেলে তাদেরকে আইয়ামে জাহিলিয়াত বলি, এটা আমি নিজেও এখন কিছু কিছু ক্ষেত্রে ভাবছি যে কোন যুগটাকে আসলে আমরা আইয়ামে জাহিলিয়াত বলার বেশি হকদার, এই যুগটা না ওই যুগটা। আমার কনক্লুশন হচ্ছে এই যুগ, এখন বর্তমান যুগ। মানে যে যুগে ইসলামটাকে বাদ দিয়ে যদি আপনি চিন্তা করেন, ইসলাম তো আমাদের যারা মুসলিম তাদের অবস্থান, তাদের রিলিজন, স্ক্রিপচার্স, এগুলো বাদ দিয়ে যদি হিসাব করেন, তাহলে বাকি যে ওয়ার্ল্ডটা আছে, এই ওয়ার্ল্ডটা আইএমএ জাহিলিয়াত চাইতেও জঘন্যতম একটা সময় পার করতেছে। আর ইসলামিক সেন্সে আমরা যারা চিন্তা করি, আমরা যারা আছি, তারা আবার ওই জাহেলি ওয়ার্ল্ডটা দিয়ে মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছি বলে আমরাও সেই জাহিলিয়াতের মধ্যেই ঢুকে পড়তেছি। তো আজকে আর লম্বা করতেছি না, অনেক আলোচনা হলো, এগুলো মনে রাখার একটা ব্যাপার আছে। তো কুরাইশদের ধনিক শ্রেণী পর্যন্ত আর একটা টপিক আমি এক্সট্রা পড়ে দিচ্ছি। কুরাইশদের শিল্প সংস্কৃতি নিজে পড়তে পারবেন, এবং সামরিক শক্তি, এই এইটুক পর্যন্ত আপনারা পড়ে আসেন। বাকি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্ম, নবুয়তের আগে তার জন্ম, তার বংশ, তার বাবা মা, চাচার সাথে সম্পর্ক, এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে আস্তে আস্তে আলোচনা করব। প্রয়োজনে আমরা 116, 17, 18, 19 এই পৃষ্ঠা পর্যন্ত আরো একটা দিন পুরাটাকে আমরা একটু রিভিউ করতে পারি, বা মূল পয়েন্টগুলো আমরা আবার টাচ করতে পারি, তাহলে এটা আমার মাথায় ভালো করে লাইভলি থাকবে ইনশাল্লাহ। তো যারা পড়ার তারা তো পড়ছেন, যারা পড়ছেন না তারা ফাঁকিবাজি করছেন। আমি পড়া দিয়ে দিচ্ছি আপনাদেরকে 119 পৃষ্ঠা পর্যন্ত। এখানে যে কয়েকটা টপিক এক্সট্রা আছে, সেটা হলো কুরাইশদের ধনিক শ্রেণীর কিছু আহ, মানে চারিত্রিক বৈশিষ্ট্য। যেমন ওখানে বনু উমাইয়া এবং বনু মাখজুমের খুব প্রভাব ছিল, এবং সেখানে কিছু ধনিক শ্রেণীর মধ্যে আহ, আহ, ওয়ালিদ বিন মুগীরা, আবু লাহাব, তারপরে আপনার আবু সুফিয়ান, তাদের একটা মারাত্মক প্রভাব ছিল। আমি এই জায়গাটা থেকে নিয়ে ইনশাল্লাহ আগামী ক্লাসে আরো কিছু আলোচনা করব, কারণ এখানে ধনিক শ্রেণীর আলোচনা যখন আসবে, শিল্প সংস্কৃতির আলোচনা আসবে, সামরিক শক্তির আলোচনা আসবে, এই আলোচনাগুলোর মধ্যে বর্তমান ওয়ার্ল্ডের সাথে মিলিয়ে কিছু আলোচনা আসবে আর কি। তো এই জন্য আপনাদেরকে বলছি, আপনারা রিডিং পড়ে আসবেন। আমি ইনশাল্লাহ কুরাইশদের ধনিক শ্রেণী থেকে 119 পৃষ্ঠার শেষ পর্যন্ত আরেকবার একটু কিছু কথা এক্সট্রা আমি অ্যাড করার চেষ্টা করব, কারণ এখানে এমন কিছু টপিক আছে, পয়েন্ট আছে, যেগুলো বর্তমান ওয়ার্ল্ডটাকে আবার ডিল করতে আপনাদেরকে সাহায্য করবে ইনশাল্লাহ। শিল্প সংস্কৃতির ক্ষেত্রে হোক, ধনিক শ্রেণীর ক্ষেত্রেই হোক, আর এদিকে আপনার সামরিক শক্তির ক্ষেত্রেই হোক। ঠিক আছে, একটা টাচ দিয়ে রাখতেছি যে ধনিক শ্রেণীর ক্ষেত্রে আপনাদের বর্তমান যে কমিউনিজম আছে, বর্তমান যে পুঁজিবাদ আছে, এই বিষয়গুলো ওই জাহেলিয়াতের সাথে কিছুটা রিলেটেড, বেশ কিছুটা রিলেটেড আছে, ওইগুলো আমরা আলোচনা করতে হবে। আর রিবার কিছু ব্যাপার আছে, এই রিবার শাখা প্রশাখাগুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তারপরে শিল্প সংস্কৃতি, এটাও একটু আলোচনার দাবি রাখে, কারণ আমরা এখন সাংস্কৃতিক একটা মারাত্মক আগ্রাসনের শিকার, এবং কিভাবে এর মধ্য দিয়ে আমরা শিরকে লিপ্ত হচ্ছি, এটাও আমাদের জানা দরকার আছে। এবং সামরিক শক্তি নিয়ে আমাদের কিছু আলোচনার প্রয়োজন আছে। তো আপনারা ধনিক শ্রেণীর আগ পর্যন্ত মৌলিক পড়া পড়বেন, আর ধনিক শ্রেণী থেকে এই 119 পৃষ্ঠার শেষ পর্যন্ত সূরা ইয়াসিনের 6 নম্বর আয়াতের যে হাওয়ালা দেয়া আছে, এই পর্যন্ত খুব ভালো করে একটু দেখে আসবেন, তাহলে আমার আমার কথাগুলো বুঝতে আপনাদের সুবিধা হবে ইনশাল্লাহ। তো
তো এই পর্যন্ত থাক আজকে, ইনশাল্লাহ দিনী ভাইরা আপনারা লিভ করুন, দিনী বোনদেরকে আমরা একটু পড়া ধরবো, দেখি তাদের কি অবস্থা। আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ঢুকে সিরাতের আদলে এবং সিরাতের সুন্নতে বর্তমান বিশ্বটাকে চেনার, জানার, বোঝার এবং সমস্যাগুলো ফাইন্ড আউট করার এবং সলিউশনের পথে হাঁটার তৌফিক দান করেন, আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. بارك الله لنا ولكم بالآيات الحكيم. إنه تعالى جواد كريم بر رؤوف رحيم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. শুধু বোনরা থাকবেন, ভাইরা 1 মিনিটের মধ্যে দ্রুত লিভ করেন তাড়াতাড়ি। জি, আপনারা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, গত গত ক্লাসগুলোতে যারা পড়া দিয়েছেন তারা হাত নামায় ফেলেন দেখি। গত ক্লাসগুলোতে যারা পড়া দিয়েছেন তারা হাত নামায় ফেলেন, যারা পড়া দেন নাই এই পর্যন্ত কখনো, তারাই শুধু হ্যান্ড রাইজ করবেন, অন্যরা না। ঠিক আছে? আমি যাকে তাকে পড়া ধরতে পারি, যারা যে 14 জন হ্যান্ড রাইজ করেছেন আর কি। আহ সামিরা, যার নাম অ্যানাউন্স করা হবে দ্রুত আনমিউট করবেন, এত সময় নেবেন না। আপনাকে আনমিউট করে রিকোয়েস্ট দেওয়া হচ্ছিল সামির, আপনি আনমিউট করতে পারছেন না, আমি আপনার কাছে আসতে পারতেছি না আর। তারপরে আসসালামু আলাইকুম। কোথায় ছিলেন এতক্ষণ? আসসালামু আলাইকুম। এত সময় লাগে কেন আনমিউট করতে? আসলে সাউন্ড আসছিল না যে, হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম। আসহাবুল ফিল সম্পর্কে কি জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আর যদি মূর্তি